দেখে বোঝাই যাচ্ছে না এটা দুর্গাপুজোর মণ্ডপ নাকি পাহাড়ের গুহা। মণ্ডপের ভেতরে ফাইবার স্ট্রাকচার 90% কাজ কিন্তু শেষ। বর্ডারের সামনে যে ঘাটিগুলো থাকে সৈনিকদের, সেই ঘাটিগুলো কিন্তু বানানো হচ্ছে। যেমন এই সামনেটা কিন্তু মেনলি আপাতত ইনস্টলেশনের কাজ চলছে, কিন্তু লাইভ যুদ্ধের পারফরমেন্স চলবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি বাগানের কেস ব্লগার, যে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্ত দেখা দেখি। টাইটেল, থাম্বনেল আর আমার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝেই গেছে আজকে আমি কোথায় চলে এসেছি। সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো আপডেট আজকে কিন্তু থাকছে এই ভিডিওতে। ভেতরে যে ফাইবার স্ট্রাকচারের কাজ কিন্তু প্রায় 90% হয়ে গেছে, আর বাইরের স্ট্রাকচারের কাজ কিন্তু প্রায় অনেকাংশে মানে 20% কাছাকাছি হয়ে গেছে। কতদূর কি প্রস্তুতি, কেমন লাগছে সেই সন্তোষ মিত্র স্কোয়ারে পেহেলগামে যে পাহাড়টা তৈরি করা হচ্ছে সেটারই আপডেট দিচ্ছি। কেননা দুর্গাপুজো আসতে কিন্তু মাত্র আর 26 থেকে 27 দিনের কাছাকাছি বাকি রয়েছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে চলে, লেটস গো। তো বেশ কিছুদিন পর আমি এসে উপস্থিত হয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার। এবার তো কী থিম রয়েছে তোমরা তো অনেকেই জানো, কতদূর কাজ এগিয়েছে তোমাদের সমস্তটাই আপডেট দেবো বলেই এসেছি। দেখতে পাচ্ছি যে বাইরে কিন্তু যে পাহাড়ের যে স্ট্রাকচার লাগানোর কাজ, মানে ফাইবার স্ট্রাকচারগুলো লাগানোর কাজ, সেটা কিন্তু অনেকাংশে হয়েছে। মানে এখানটা মোটামুটি 10%-এর কাছাকাছি কিন্তু কাজ এখানটা হয়ে গেছে পোর্শনটা। এবার কিন্তু এই পুরো পাহাড়টা এখনও কিন্তু বাকি রয়েছে, প্রায় কিন্তু 200 ফুটের কাছাকাছি কিন্তু এই চওড়া পাহাড় রয়েছে। আর ভেতরের কাজটা অনেক দিন আগেই কিন্তু অনেকটা হয়ে গেছিলো, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। তো এবারে কিন্তু দেখছি বাইরেতে কিন্তু এরকম টাইপের যে সেজে উঠছে, আর এখানে কিন্তু লরি এসছে, অনেক কিন্তু স্ট্রাকচার এসেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছ এই মেঘলা বৃষ্টি, আবার কখনো কিন্তু এই শরতের দেখো নীল নীল আকাশ, পেঁজা তুলোর আকাশ, মানে এইভাবেই কিন্তু ভাদ্র মাস চলছে। তো চলো আপাতত ভেতরে প্রবেশ করবার। তো এক কথা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না এটা কিন্তু পাহাড় নাকি দুর্গাপুজোর মণ্ডপ। দেখতে পাচ্ছ যে এটা কিন্তু এরকম গোলাকার, যে একটা পাহাড়ের যে স্তম্ভ টাইপের সেটা কিন্তু করা হয়েছে সামনের দিকটা, আর পেছন দিকটা ঠিক এরকম কিন্তু ঢেউ খেলানোর মতো করা রয়েছে। আর বিশাল কিন্তু চওড়া জুড়ে, তোমাদের তো আগেও বললাম যে 200 ফিট প্রায়, কিন্তু এই যে বলছিলাম যে সবুজ যে ব্যারিকেডটা সেটা ছাড়িয়ে কিন্তু চলে গেছে। মানে এতটাই কিন্তু বেশ বড় আকারে কিন্তু এবছরের যে দুর্গাপুজো মণ্ডপ সেটা কিন্তু হচ্ছে। মানে কল্যাণীতে বলতে পারো কিন্তু উচ্চতার দিক দিয়ে বিশাল বড়, আর এবছর সন্তোষ মিত্র স্কোয়ার চওড়ার দিক দিয়ে কিন্তু বিশাল বড় দুর্গাপুজো মণ্ডপ আমাদের উপহার দিতে চলেছে। দেখতে পাচ্ছি লরি করে কিন্তু নানা রকম লোহার স্ট্রাকচার সেগুলো কিন্তু আনার হয়েছে। দেখতে পাচ্ছি এরপর কিন্তু যে স্টেজ বানানোর কাজ সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। কিন্তু পুজো আসতে কিন্তু আর মাত্র অনেক দিনই কম বাকি রয়েছে, মানে মোটামুটি হয়তো 25 দিনের কাছাকাছি হয়তো মোটামুটি বাকি রয়েছে। কারণ মহালয়া যদি ধরতে হয় তাহলে কিন্তু কম দিন, কারণ মহালয়া থেকে কিন্তু উদ্বোধন শুরু হয়ে যায়। সেই স্টেজ বানানোর কাজও কিন্তু খুব শিগগিরই শুরু হয়ে যাবে, বোঝাই যাচ্ছে। আর এই দিকটা করে দেখতে পাচ্ছ দেখো প্রচুর কিন্তু এখন ওই স্ট্রাকচারগুলো, ফাইবারের স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, যেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ সেগুলো কিন্তু শুরু হয়েছে। যেমন দেখতে পাচ্ছি ওইদিকে একটা কিন্তু ইনস্টলেশন হয়েছে, আর এই সামনেটা কিন্তু মেনলি আপাতত ইনস্টলেশনের কাজ চলছে। পুরোটা জুড়ে কিন্তু যখন ইনস্টলেশন হয়ে যাবে তখন কিন্তু বেশ একটা অন্য রকমই লাগবে। আর যদি তোমাদের স্ট্রাকচারগুলো দেখাই তাহলে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখান দিয়েও যে এটা কিন্তু ঢেউ খেলানো উবড়ো খাবড়ো যেমন পাহাড়ে যে স্ট্রাকচারগুলো হয় ঠিক সেরকমভাবে কিন্তু পুরো স্ট্রাকচারগুলো বানানো রয়েছে। দর্শনার্থীরা কিন্তু মেনলি ওই গেট দিয়ে প্রবেশ করার পর এই সাইড দিয়ে যে সরু গলিটা রয়েছে সেখান দিয়ে কিন্তু প্রতি বছরই প্রবেশ করে, এবছরও প্রবেশ করবে। আর মেনলি যখন তোমরা এখানে প্রবেশ করবে তখন কিন্তু এই যে পোর্শনটা এখানটা কিন্তু মনে হবে যেন পাহাড়ের ভেতর ঢুকছো, সেই পাহাড়ের গুহার মধ্যে দিয়ে ঢুকেই কিন্তু তোমরা মা দুর্গার দর্শন পাবে। আর বাইরেটা তোমাদের বলছিলাম এই যে পোর্শনটা, এখানে পোর্শনটা জুড়ে কিন্তু লাইভ যুদ্ধের পারফরমেন্স চলবে। আর এখানে কিন্তু বিশাল বড় বড় যে কামান থাকবে, জেট প্লেন থাকবে, যেটা তোমাদের বললাম। আর যখন কিন্তু এই স্ট্রাকচারগুলো এই পোর্শনটা জুড়ে লাগানো হয়ে যাবে তখন কিন্তু তোমরা আরও বেশি ভালো লাগবে, কারণ এখানে যখন ওই পাহাড়ের মতো যে ফিলটা আসবে যখন প্রবেশ করার জন্য তখন কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে। আর যখন এই দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বাস ইউজ হয়েছে, আর এখানটাও দেখো পুরো এই যে পুরো পাহাড়ের যে ফাইবারের স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু লাগানোর কাজ শুরু হয়ে গেছে। তোমার তো আগের ভিডিওতে বলছিলাম যে ভেতরে কিন্তু অনেকাংশে কাজ হয়ে গেছে, যেহেতু বাইরে একটা রোদ বৃষ্টির খেলা চলছে তাই জন্য কাজটা একটু ডিলে হচ্ছে। বাট যতটা পারা যাচ্ছে কিন্তু ভেতর দিকে যে পোর্শনের যে কাজ সেগুলো কিন্তু অনেকাংশে হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ সেটাই কিন্তু বলছিলাম যে ভেতরে কিন্তু অনেকটা কিন্তু চওড়ার যে এন্ট্রান্স সেই এন্ট্রান্সের পথটা কিন্তু করা রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু পড়ে রয়েছে।
দর্শনার্থীরা কিন্তু ঠিক এইভাবে কিন্তু প্রবেশ করলো পাহাড়ের ভেতরে। তারপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু এরকম একটা খাম্বার মতো বানানো রয়েছে, যেটা কিন্তু পাহাড়েরই যে চাইয়ের মতো সেটা কিন্তু রূপ নেবে ধীরে ধীরে। আর ভেতরটা দেখতে পাচ্ছি এন্ট্রান্স পথটা কিন্তু বেশ অনেকটাই কিন্তু চওড়া করা রয়েছে, যেমনটা প্রতি বছরই থাকে। আর এবছর কিন্তু একটু বেশি চওড়া, যে কারণে প্রচুর কিন্তু দর্শনার্থীর ভিড়, সেই দর্শনার্থীর ভিড়কে সামাল দেওয়ার জন্য কিন্তু একটা বিশাল বড় এন্ট্রান্স করা হয়েছে, যাতে কিন্তু দর্শনার্থীরা খুব ইজিলি প্রবেশ করতে পারে। আর এই সামনেটা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর এরকম ফাইবার স্ট্রাকচার, যে মানে পাহাড়ের মতো যে স্ট্রাকচারগুলো ফাইবারে, সেগুলো কিন্তু দেখো বানানো রয়েছে। মানে আগেও তোমাদের দেখাচ্ছিলাম যে ফাইবার স্ট্রাকচারগুলো বানানোর কাজ চলছিল কাস্টিং করে করে, সেইগুলো কিন্তু এখনও এখানে পড়ে রয়েছে আপাতত। আর ভেতর দিকে প্রবেশ করো, ভেতর দিকে কতটা কি কাজ এগেছে তোমাদের দেখাই একটু। এই দেখো এন্ট্রান্স পথটা যেমন গোলাকার রয়েছে, পুরোটা কিন্তু দেখতে পাচ্ছ যে ফাইবারের স্ট্রাকচারগুলো দিয়ে এবড়ো খেবড়ো যে ফাইবারের স্ট্রাকচার, যাতে দেখে মনে হয় যেন গুহা, সেই গুহার ভেতর কিন্তু তোমরা প্রবেশ করেছো। দেখো ধীরে ধীরে আমি কিন্তু গুহার ভেতর অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপের ভেতর প্রবেশ করছি। দেখো মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছি, দেখো এরকম কিন্তু যে পাহাড়ের ওপর দিয়ে যেমন চাইগুলো ঝুলে ঝুলে পড়ে, যে পাহাড়ের ব্যাপারগুলো সেইগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখো অনেকগুলো কিন্তু বানানো হয়েছে সেই স্ট্রাকচারগুলো, যাতে দেখে তোমার রিয়েল যে পাহাড়ে যে ফিলিংসটা সেটা আসে। আর এটা কিন্তু রয়েছে স্টেজটা, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকে। আর প্রতি বছরে না এবছরও কিন্তু শিল্পী মিন্টু পালের হাত ধরে কিন্তু অসাধারণ মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। আর মাতৃ প্রতিমা কিন্তু কোনো রকমই চমক থাকে না, যেটা কিন্তু সত্যি সব থেকে বেশি আনন্দদায়ক ব্যাপারটা হয়। কেননা প্রতি মায়ের মধ্যে যদি মায়ের যে ফিলিংসটাই না থাকে, তাহলে কিন্তু সেই প্রতি মাটা কিন্তু লাগে না। কেননা যতই থিমের চাকচিক্য থাকুক না কেন, মা কিন্তু মাই হয়। সেই শাড়ি, লাল ভিড়ের শাড়ি বা যে সাবিকানের রূপটাই কিন্তু আলাদা থাকে। আর এখানটাও দেখতে পাচ্ছি এই পাহাড়ের মতো কিন্তু স্ট্রাকচার বানানো রয়েছে। আর পুরো যে ভেতরের পোর্শনটা জুড়ে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু পুরোটাই কিন্তু পাহাড়ের যে ন্যায় যে স্ট্রাকচারগুলো, পাহাড়ের গুহার ভেতর প্রবেশ করলে যেমন উবড়ো খাবড়ো যে চাই ওপর দিয়ে ঝুলছে, দেখো ওপরটা দেখো ডিজাইন করা, সেগুলো দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা সাজানো হয়েছে। আর ওপর দিকটা দেখতে পাচ্ছি, দেখো ওপরে এই মাঝখানে পোর্শনটা জুড়ে কিন্তু যে ঝাড়বাতির পোর্শনটা, এখানে কিন্তু এরকম গোল করে কিন্তু যে পাহাড়ের মতো যে গুহার ভেতরটাও কিন্তু এরকম বানানো রয়েছে। এবার দেখা যাক যে এখানে ঝাড়বাতির মতো দেবে কিনা। কেন ঝাড়বাতি দিলে কিন্তু পাহাড়ের ভেতর কোনো ঝাড়বাতি থাকে না, হয়তো অন্য রকমভাবে যে ভেতরটা সেজে উঠবে। কেননা এই ভেতরের পোর্শনে কিন্তু বলা রয়েছে যে সিঁদুরের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যগুলো কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হবে। মানে সিঁদুর আমরা কেন পরে মা কাকিরা, তারপরে যে আমরা পুজোর সময় যে সিঁদুর ইউজ করি, সেই সিঁদুরের মাহাত্ম্যটাই ফুটিয়ে তোলা হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছি এরকম জানলার মতো যে শেপটার মতো করা রয়েছে, হয়তো এখানে কোনো চিত্র বা প্রিন্ট আউট কিছু হয়তো ইউজ করা হতে পারে। দেখা যাক এবার ভেতরে যখন লাইটিংয়ের কাজ শুরু হবে বা যখন আরও কাজটা এগোবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে। আর এখানটা দেখতে পাচ্ছি মায়ের যে স্টেজটা রয়েছে, সেখানে কিন্তু এরকম কার্ডবোর্ডের ওপর কিন্তু ইউজ করা রয়েছে, তার উপর হয়তো ফাইবারের স্ট্রাকচার দেওয়া হবে। ধীরে ধীরে দেখতে পাচ্ছ পুরো মণ্ডপটা কিন্তু দেখো ধীরে ধীরে সেজে উঠছে। আর এই নিচে যেমনটা তোমাদের বলছিলাম আগেও, যে এরকম কিন্তু কিছু ফাইবারের স্ট্রাকচার, সেগুলো কিন্তু বানানোর কাজ কিন্তু চলছে। দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এখানেও যে ফাইবারের স্ট্রাকচারগুলো পাহাড়ের মতো নেয়, সেগুলো কিন্তু যেমন বানানো হয়েছে, তার সাথে সাথে ইনস্টলেশনের কাজ চলছে। মানে একদম কিন্তু জোর কদমেই চলছে। আর এইদিকে দেখতে পাচ্ছি কিন্তু মাল ম্যাটেরিয়ালসগুলো পড়ে রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের কোনো সিমেন্ট রয়েছে, কিছু কেমিক্যালস দেখতে পাচ্ছ ড্রামে রয়েছে। মানে এগুলো দিয়ে কিন্তু যে ফাইবার স্ট্রাকচারগুলো নির্মাণের কাজ, সেগুলো চলছে। এখানেও দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে। দেখো এই সামনের দিকটা যদি দেখাই, তাহলে দেখে বুঝতে পারছো পুরোটা কিন্তু এবড়ো খেবড়োর ওপর যে পাহাড়ের যে স্ট্রাকচার, সেগুলো কিন্তু পুরোটা বানানো হয়েছে। আর এখানটা দেখো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এটা কিন্তু মেনলি এন্ট্রান্স রয়েছে, এন্ট্রান্সটাও দেখতে পাচ্ছি পুরো গুহার মতো কিন্তু মানে করা রয়েছে। এবং পাহাড় থেকে বেরোনোর সময় যে গুহার মতো ব্যাপারটা থাকে, যারা পাহাড় টাহাড় গেছো তারা বুঝতে পারবে মেনলি। দেখতে পাচ্ছি সেই রকম কিন্তু যে স্ট্রাকচারটা দেখো সেরকম কিন্তু বানানো রয়েছে। তো এই পোর্শনটা দেখো, যে তোমাদের বাইরে এসে একটু দেখালাম, ভেতর তো পোর্শনটা তোমাদের দেখালামই, এবার বাইরেটা দেখাচ্ছি। দেখো এখানটা কতটা কিন্তু রিয়েলিস্টিকভাবে কিন্তু বানানো রয়েছে। যখন কাছে দেখো যাচ্ছি, দুর্গাপুজোর সময় তো এতটা হয়তো কাছে তোমরা যেতে পারবে না, বাট স্টিল দেখো কতটা কিন্তু এরকম যে পাহাড়ের যে ব্যাপারটা মানে হয়, যে যারা পাহাড় গেছো তারা তো বুঝতেই পারছো যে কতটা কিন্তু যে পাহাড়ের যে রিয়েলিস্টিক ব্যাপারটা সেটা কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে পুরো জায়গাটা জুড়ে। কিন্তু তোমরা যখন এরকম দেখতে পাচ্ছ পাহাড় রয়েছে, এর উপর দিয়ে হয়তো যখন কালার বা লাইটিং যে
বিষয়টা তখন যে পড়বে তখন কিন্তু বেশ দারুণ লাগবে। মেনলি সকালবেলা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আর পুরো ওই পোর্শনটা তোমাদের দেখাচ্ছি না, পুরো পোর্শনটা জুড়েই কিন্তু এখানে কাজ চলছে। এই দেখো এই পোর্শনটা যখন, এটা কিন্তু মেনলি এন্ট্রান্সের পথটা রয়েছে, এন্ট্রান্সের পথটাও কিন্তু বেশ অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে। তোমাদের দেখাচ্ছিলাম আমার ভেতর দিক দিয়ে, দেখো পুরো কিন্তু দেখে বোঝাই যাচ্ছে একটা গুহা, মানে পাহাড়ের যে গুহার ভেতরে যখন আমরা প্রবেশ করি তখন কিন্তু যেমনটা লাগে দেখো সেরকমই কিন্তু লাগছে। এবার একটু ভেতরের পোর্শনটা দেখো দেখাই। এখানে কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম বাঁশ দিয়ে কিন্তু এরকম স্ট্রাকচারের মতো দেখো বানানো রয়েছে। আর এখানটা কিন্তু এই যে পুরো একটু ফাঁপার মতো ব্যাপারটা করা রয়েছে। এই যে এখানটা কিন্তু মেল পুজো মণ্ডপটা শুরু হচ্ছে, আর এখানটায় যে এতটা কিন্তু ফাঁপার মতো করা, এবং একটা ওভাল যে ব্যাপারটা করা রয়েছে, ওভালের মতো ব্যাপারটা দেখতে পাচ্ছ গোল গোল করে। আর ঠিক এইগুলো যখন ঢেকে দেবে আর ভেতর দিয়ে হয়তো কোনো রকম লাইট সিস্টেম থাকবে যেটা কিন্তু দেখতে দারুণ লাগবে। আর তোমাদের তো দেখাচ্ছিলাম যে গুহাটা দেখতে পাচ্ছ পাহাড়ের ভেতর দিয়ে ঠিক এরকম যে গুহাটা প্রবেশ করি, সেই গুহাটাও কিন্তু এখানে বানানো হচ্ছে। দেখতে কিন্তু সত্যি মানে মারাত্মক লাগছে। আমার তো মনে হয় দুর্গাপুজোর এবছরে যে 2025-এ দুর্গাপুজোর সেরা মণ্ডপ হতে চলেছে এটি। আর এই সাইডটা দেখতে পাচ্ছি দেখো বর্ডারের সামনে যে ঘাটিগুলো থাকে সৈনিকদের, সেই ঘাটিগুলো কিন্তু বানানো হচ্ছে, যেমন এটা টাওয়ারের মতো কিন্তু এখানে পজিশনটা বানানো রয়েছে। আর এই দিকটা করেও কিন্তু যখন ঢেকে দেবে পাহাড়ের যে স্ট্রাকচারগুলো দিয়ে ফাইবারের, সেই তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। আর তখন বোঝা যাবে যে ঘাটিগুলো কেমনভাবে কি সাজাবে ধীরে ধীরে। আর শুনছিলাম তো তোমাদের তো আগেও বলেছি এই সামনের পোর্শনটা জুড়ে কিন্তু পুরো মাঠটা জুড়ে কিন্তু নানা রকম লাইভ পারফরমেন্স চলবে। পারফরমেন্স বলতে কিন্তু এখানে লাইভ যুদ্ধ চলবে, কামানের যে গুলির আওয়াজ পাবে তোমরা, জেট প্লেন দেখতে পাবে, মানে একটা কিন্তু যে যুদ্ধের পরিবেশ, সেই যুদ্ধের পরিবেশ কিন্তু আমরা এখানে সন্তোষ মিত্র স্কোয়ারে দেখতে পাবো। তো যেটা বলছিলাম দেখো পুরোই যে সবুজ ব্যারিকেড ছাড়িয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা চলে গেছে, মানে এই মাঠটা সন্তোষ মিত্র স্কোয়ারে আর তার পাশে যে পার্কটা সেটা কিন্তু পুরোটাই কিন্তু ইউজ করা হচ্ছে এবছর দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করার জন্য। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। কোথায় কি পুজোর আপডেট চাও, কোন প্যান্ডেলে আপডেট চাও অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। কারণ দুর্গাপুজো আসছে যেহেতু তাদের কিন্তু প্রচুর নানা রকম ধামাকাদার ভিডিও আসছে আমার এই চ্যানেলে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকতে হবে। আর এই ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট করে দিই, কারণ তোমাদের এই লাইক কমেন্টই কিন্তু আমার মোটিভেশন জায়গায় যে তোমাদের আরও নতুন ধামাকাদার কিছু এক্সক্লুসিভ আপডেট দেবো। তো চলো আসছি নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।